ব্যস্ততার কারণে অনেক সময় দেখা যায় যে আমরা সকালের নাস্তাটা ঠিকঠাক মতো করতে পারি না। কিন্তু আমরা যারা বাচ্চার মায়েরা আছি আমাদের তো সকালের নাস্তাটা অবশ্যই রেডি করতেই হবে। কারণ বাচ্চারা যেহেতু আছে বাচ্চাদের তো খেতে দিতেই হবে। তো আমাদের সকালের ঝামেলা কিভাবে কমানো যায় এই কারণে কিন্তু আমরা রুটিটা ফ্রোজেন করে রাখতে পারি। যেমন আমি কিন্তু প্রায় ৩-৪ দিনের জন্য রুটিটা ফ্রোজেন করে রাখি। আর চাইলে কিন্তু এর থেকে বেশি দিনও করা যায়। প্রায় ১০ বা ১৫ দিন বা ১২ দিন এরকমেরটাও কিন্তু ফ্রোজেন করে রাখা যেতে পারে। তবে আমি যেহেতু আরকি একটু ফ্রেশটাই আরকি খেতে চাচ্ছিলাম যাতে করে ১০-১৫ দিন রেখে না খাওয়া যায়। তো সেইভাবে আমি কিভাবে হচ্ছে রুটিটা ফ্রোজেন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। আমি ১ম এই কিন্তু একটু আটাটা সিদ্ধ করে নিয়েছি। আটা যদি আপনারা সিদ্ধ করে নেন দেখা যায় সেই রুটিটা কিন্তু খেতে অনেক বেশি নরম থাকে। আর এটা কিন্তু বুঝাই যায় না যে এটা যে ফ্রোজেন রুটি নাকি ফ্রেশ রুটি। আটাটা যথেষ্ট পরিমাণ সিদ্ধ করে নিবেন। কারণ সিদ্ধ করলে সিদ্ধ আটাটা কিন্তু অনেক সফট থাকে, অনেক নরম হয়। আর চেষ্টা করবেন পানির পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য। একটু নরম করে হচ্ছে ডোটা তৈরি করবেন। ডোটা যদি একটু শক্ত থাকে তাহলে কিন্তু ফ্রোজেন রুটিটা একদমই শক্ত হয়ে যায়। তখন কিন্তু বাচ্চারা সেটা চাবাতে পারে না, ছিঁড়তেও পারে না। আর খেতেও অনেক কষ্ট হয় তাদের। তাই অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে একটু পানিটা বেশি করে দিয়ে তারপর সিদ্ধ করে নেওয়ার জন্য। এখানে দেখেন আমি আপনারা ভিডিওটা খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে রুটিটা বানিয়েছি। রুটিটা কিন্তু আমরা যেইভাবে আরকি রুটি বানাই সেইভাবেই। তবে আটা সিদ্ধ করার পরে আমি সেটাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছিলাম আরকি ডো করার আগেই। যখন আপনারা সিদ্ধ করবেন তখনই ডোর সাথে সয়াবিন তেল দিয়ে তারপর সেটাকে ভালোভাবে মথে নিবেন। যত ভালোভাবে মথতে পারবেন ডোটা কিন্তু তত বেশি সফট আর নরম হয়, একদম নরম হয়ে যায়। তাই ভালোভাবে একটু ডোটাকে ভালোভাবে মথে তারপর হচ্ছে রুটিটাকে বেলে নিতে হবে। তাহলে কিন্তু এটা একদমই নরম থাকে। আর আমি সবসময় আমি যত রুটি বানাই না কেন, ডোটা তৈরি করার পর তারপর হচ্ছে আলাদা, আলাদা করে আরকি গোল, গোল করে আলাদা, আলাদা করে নিই। তাহলে বুঝা যায় কয়টা রুটি হয় বা সেই আন্দাজে কিন্তু আরকি বুঝা যায় কয়দিনের রুটিটা এখানে বানানো হলো। কম বেশি করেও কিন্তু সেটা করা যায়। চাইলে আপনারা গোলটা একটু বড়ও রাখতে পারেন। আবার চাইলে কিন্তু একটু ছোটও রাখতে পারেন। এটা যার, যার ইচ্ছা মতো। এখানে তারপর হচ্ছে আমি রুটিটাকে হালকা করে ছেঁকে নিয়েছি। একদমই হালকা, খুবই হালকা পরিমাণে ছেঁকে নিয়েছি। এখন আমি এটাকে কি করব? ফ্রিজে রেখে দিব। তো ফ্রিজে রাখতে হলে অবশ্যই আমাদেরকে একটা বাটিতে ভরে বা বক্সে ভরে অথবা আপনারা কিন্তু জিপলক যে ব্যাগগুলা থাকে সেগুলোতেও রাখতে পারেন, পলিথিন ব্যাগেও রাখতে পারেন। তো আমি হচ্ছে বাটিতে রাখি সবসময়ই, এয়ারটাইট বক্সে রাখি। তো এইটাতে হচ্ছে ১ম এ আমি নিচে আগে একটা টিস্যু পেপার দিয়ে নিয়েছি। টিস্যু দিয়ে কিচেন টিস্যু যেগুলো থাকে, তো সেগুলো দিয়ে তারপর হচ্ছে যে দেখেন একটা, একটা করে রুটি দিয়ে তারপর হচ্ছে আবার উপরে একটা টিস্যু দিয়ে দিচ্ছিলাম। তারপর আমি ঢাকনাটা আটকিয়ে দেন নরমাল ফ্রিজে রেখে দিব। এটা কিন্তু চাইলে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। প্রায় ১০ থেকে ১২ দিন বা ১৫ দিনের মতো। তবে আমি এতদিন করি না। আমি নরমাল ফ্রিজে ৩-৪ দিনের মতো রাখি বা ৪-৫ দিনের মতো রাখি। এই হচ্ছে আমার সকালের ভিডিও। দেখেন আমি পরের দিন সকালে হচ্ছে রুটিগুলোকে ভেজে নিচ্ছিলাম। এই রুটিগুলো কিন্তু একদমই আরকি শক্ত হয় না। অনেক বেশি নরম হয়। আর ছোট বাচ্চারা কিন্তু খুব অনায়াসেই খেতে পারবে। এটা কিন্তু খেতে খুব বেশি কষ্ট হয় না। তো আমি আমার মেয়ের জন্য তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম। তেল ছাড়া ভাজাটাও কিন্তু নরম হয়, অনেক বেশি নরম হয়। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে